নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 31শে মার্চ নবান্নের তরফে বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা 2400 টাকা ও 6000 টাকা। তো কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, 2400 টাকা ও 6000 টাকা। তো কোন কোন মহিলারা কত টাকা করে পাবেন এবং এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের কবে থেকে দেওয়া শুরু করবে, তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফে যেটি জানানো হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকেই এই রাজ্যে মানুষের আর্থিক উন্নয়নের ঘটানোর জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন, যেমন কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী ইত্যাদি। এইসব প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শপথ গ্রহণ করার পর থেকেই এই রাজ্যে মানুষদের স্বার্থে কিন্তু একাধিক প্রকল্প চালু করেছেন। আপনারা সকলেই জানেন, যেমন কৃষক বন্ধু রয়েছে, তারপরে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার রয়েছে ইত্যাদি প্রকল্প কিন্তু তিনি চালু করেছেন। তো এই যে প্রকল্পগুলি তিনি যে চালু করেছেন শপথ গ্রহণ করার পর থেকে, তার মধ্যে যেটি সবথেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে উন্নতির দিকে যথেষ্ট পিছিয়ে থাকার কারণে এ রাজ্যের মহিলাদের যথেষ্ট উন্নতি ঘটানোয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রথম 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করে থাকে বর্তমান রাজ্য সরকার। তবে রাজ্যের যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 59-এর মধ্যে রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে যথেষ্ট উন্নতি না ঘটার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম 2021 সালে তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃতীয়বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তখন তিনি কিন্তু 2021 সালে প্রথম এই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 59-এর মধ্যে রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলারা প্রতি মাসে 500 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য হিসেবে পেয়ে আসছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2024 সাল মার্চ মাস পর্যন্ত এসসি এবং এসটি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দিয়ে এসেছেন। তবে 2024 সালে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে মহিলাদের আরও মন জয় করার জন্য বা এই রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেতেন, তাদের এবার এপ্রিল মাস থেকে তাদের দ্বিগুণ টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে প্রতি মাসে 1000 টাকা করে, এবং যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা, তাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 1200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে। তো সেখান থেকে শুরু করে 2024 সাল মার্চ মাস পর্যন্ত কিন্তু
এসসি এবং এসটি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যান্য শ্রেণী মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দিয়ে এসেছেন। তবে সামনে যেহেতু 2024 সালে লোকসভা নির্বাচন রয়েছে সারা দেশ মিলে, তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা মহিলাদের হাত আরও শক্ত করার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে সমস্ত মহিলারা আগে 500 টাকা করে পেতেন অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলারা, তারা কিন্তু এবার এপ্রিল মাস থেকে দ্বিগুণ টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পাবেন প্রতি মাসে। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, সেই সমস্ত মহিলারা এবার এপ্রিল মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে কিন্তু পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এসসি এবং এসটি মহিলারা আগে বার্ষিক 12,000 টাকা করে পেতেন। তবে 2024 সালে এপ্রিল মাস থেকে এসসি এবং এসটি মহিলারা বার্ষিক 14,400 টাকা করে দেওয়া হবে এবং সাধারণ শ্রেণী মহিলারা আগে যেখানে বার্ষিক 6,000 টাকা করে পেতেন, সেই সাধারণ শ্রেণী মহিলারা এবার এপ্রিল মাস থেকে বার্ষিক 12,000 টাকা করে পাবেন। অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলাদের বার্ষিক 6,000 টাকা এবং এসসি এবং এসটি মহিলাদের বার্ষিক 2,400 টাকা বৃদ্ধি করা হয়েছে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে এসসি এবং এসটি মহিলারা যেখানে প্রতি বছর 12,000 টাকা করে পেতেন বছরে, তো সেই এসসি এবং এসটি মহিলাদের এবার 2024 সাল এপ্রিল মাস থেকে তারা প্রতি বছরে 12,000 টাকার পরিবর্তে 14,400 টাকা করে পাবেন। এবং সাধারণ শ্রেণী মহিলারা যেখানে আগে প্রতি বছরে 12,000 টাকা করে পেতেন, সেই সাধারণ শ্রেণীর মহিলাদের এবার কিন্তু 2024 সালের এপ্রিল মাস থেকে 12,000 টাকা করে পাবেন। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে তারা কিন্তু 12,000 টাকা করে পাবেন। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদের কিন্তু 6,000 টাকা এবং এসসি এবং এসটি মহিলাদের 2,400 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই এপ্রিল মাস থেকে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে এবার থেকে প্রতি বছরে দেওয়া হবে কিন্তু ডবল টাকা। তো আপনারা এই যে বাড়তি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের যে 1,000 টাকার পরিবর্তে 1200 টাকা এবং 500 টাকার পরিবর্তে যে 1,000 টাকা দেওয়া হবে এপ্রিল মাস থেকে, তো এপ্রিল মাসে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে বা এপ্রিল মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, তো সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে। তবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এবং এই সাথেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা 1 এপ্রিল থেকে দেওয়ার কথাও ঘোষণা করে জানিয়েছেন। এবং এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা, সেই টাকা কিন্তু 1 এপ্রিল থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে বিভিন্ন সূত্র অনুসারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা 1 এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না দেওয়া শুরু করলেও 5 এপ্রিলের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনাদের 1 এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তাহলে আপনাদের কিন্তু 5 এপ্রিলের মধ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা রয়েছে, সেই টাকা আপনাদের কিন্তু 5 এপ্রিলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।